দৌলতপুরে ভররার বিয়েভাঙ্গা কাঁচা রাস্তা ভোগান্তির প্রতিছবি। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের ভররা, বনগ্রাম, বর্ধনকান্দি ও রাহাদাটি এসব নিভৃত গ্রামের যোগাযোগের একমাত্র পথ হল একটি কাঁচা রাস্তা, যা এলাকাবাসীর জীবনে যেন এক অব্যাহত অভিশাপ। ভররা গ্রামে অবস্থিত ৯৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্য স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন হাঁটু সমান কাদামাটি পেরিয়ে যেতে বাধ্য হন। গ্রামে রয়েছে কবরস্থান, বাজার, দোকানপাট, কিন্তু রাস্তার করুণ দশার কারণে দোকানিরা বেচাকেনায় ক্ষতির মুখে। স্থানীয়দের বাসায় এই রাস্তার এমন ভয়াবহ দশা যে কেউ একবার এই গ্রামে বর বা কনে দেখতে এলে বিয়ে পর্যন্ত ভেঙে যায়। তাই এলাকাবাসী এই রাস্তার নাম দিয়েছেন বিয়েভাঙ্গা রাস্তা। শেষ প্রান্তে হওয়ায় এই অঞ্চল যুগের পর যুগ অবহেলিত। বর্ষা এলেই দুর্ভোগ চরমে ওঠে। কাদা আর জলাবদ্ধতার মধ্য দিয়ে শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগের চিত্র হয়ে যান। এমনকি যাত্রীদের নামিয়ে গাড়ি ঠেলে নিয়ে যেতে হয় এই পথে। প্রতিদিন এই গ্রামগুলোর মানুষ ঘিওর উপজেলার ঠাকুরকান্দি পশ্চিম পাড়ার একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করে চলাচল করেন। চিকিৎসা, বাজার, কর্মসংস্থান সহ জীবনের প্রান্তিক প্রয়োজনীয়তা ঘিওর কেন্দ্রিক হওয়ায় ভররা ও আশেপাশের গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন। একজন হতাশ গ্রামবাসী বলেন, জন্মের পর থেকেই এই দুর্ভোগ দেখছি। চাইলে সরকার কাল থেকেই কাজ শুরু করতে পারে, কিন্তু কবে আমাদের দিকে তাকাবে? এখন আর এটা শুধু রাস্তা নির্মাণের প্রশ্ন নয়, বরং এটি একটি জনপদের জীবন মৃত্যুর প্রশ্ন। প্রশাসনের সদিচ্ছা থাকলে ও দ্রুত পদক্ষেপ ছাড়া এই বিয়েভাঙ্গা রাস্তা এখন আর এটা শুধু রাস্তা নির্মাণের প্রশ্ন নয়, বরং এটি একটি জনপদের জীবনের মৃত্যুর প্রশ্ন। প্রশাসনের সদিচ্ছা ও দ্রুত পদক্ষেপ ছাড়া এই বিয়েভাঙ্গা রাস্তা আর কত বিয়ে ভাঙবে, এটাই এখন বড় প্রশ্ন। কেউ এইটার নেয় না হারার জন্য, খালি কইলে হাইরে দিমু মেম্বার চেয়ারম্যান দাঁড়াইয়া আর কেউ হারা না। আমরা তো এরকমই থাকতেছি, পরিবারই চায় না। কইলে না আপনাকে দেশে যাওয়া যায় না, রাস্তাঘাট নাই, এই বিবাহ করুন না আমরা। এই দেশে কি মানুষ বসবাস করে? আরো এই কথা কয়, বুঝেন নাই? আর এখন তো আমরা যাইতেছি, যখন কাঁচা দিয়া গাড়ি ঠেলে নেওয়া লাগবো, নাইমে যাত্রী সবাই যেতেছে, গাড়ি পড়ে যায়, কাইতে পড়ে যায়, আবার মনে করেন যে হিদা করে উঠে নিয়ে যায়। আমার বাড়ি যাইতো, আমার বাড়ি তো বড়রাই, এই ঝুঁকি নিয়ে যাওয়া লাগবো। কিন্তু অনেকে কয় যে ওই দেশের গ্রাম ভালো না, রাস্তাঘাটের যে অবস্থা ওসব মানে এলাকায় মেয়া টেয়া বিয়া দেওয়া যাবো না, নানান ধরনের নানান এই শুধু রাস্তার কারণে। আসলে মানে অনেক খারাপ। এই কারণে মানে ছাত্রছাত্রী মানে স্কুলে যেতে পারে না, পরীক্ষার্থী মানে এখান থেকে ঘিওরে যায়, পরীক্ষা দিতে যেতে পারে না। আবার মানে রিক্সা টিক্সা যায়, মানে আশেপাশে বাড়ি আছে এখানে থুয়ে যায়। এই কারণে মানে রাস্তার যে অবস্থা, মানে এখানে কাজই হয় না। বলবো আর রাস্তাঘাট এত যে খারাপ, মানুষ যাতায়াতের জন্য ৪ গ্রামের মানুষ আমরা, যেমন ভররা, নেকিরকান্দি, বৌলাকুল, এতটা অসুবিধায় যে বসবাস করি, কিছু আর বলার থাকে না। ইচ্ছা হয় গলায় দড়ি দেই। অবস্থা খুবই খারাপ। আমাকে এখানকার চেয়ারম্যান মেম্বার এখানে কোনো কিছুই করে না। রাস্তাঘাট খালি হারার কথা কয়, প্রতি বছরে নির্বাচন আইলে এই সময় খালি কয় যে রাস্তা ঠিক করুন, কিন্তু ঠিক করে না কেউ। রাস্তা দেখলেই মনে করেন যে মিঠা বিয়া ভাঙ্গা যাইতেছে। এই রাস্তার জন্য মেয়ে বিয়া দেয় না আমাকে এলাকায়, রাস্তার জন্য তো বিয়া করে পাইতেছি না। যে কাদাওয়ালি মানে হাইটা তো মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ।